ভিউয়ার্স, করোনার এই মহামারীতে নিউ নর্মাল সিচুয়েশনে সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুরক্ষিত আছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর চতুর্থ পর্ব সিভিল বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আমার এখনকার বিষয় এস্টিমেটিং অ্যান্ড কস্টিং 1, বিষয় কোড 66442। অনলাইনে এই বিষয়টা আমার 28 নম্বর লেকচার। সুপ্রিয় শিক্ষার্থী, ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সুস্বাগতম। ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ইনস্ট্রাক্টর সিভিল, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট, পাবনা। শিখনফল, আজকের এই ক্লাস শেষে তোমরা ইটের তৈরি যে কোনো জলাধারের এস্টিমেট করতে শিখবে। গত 4 অক্টোবর 2020 19 নম্বর লেকচারে আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। এটা রিভিউ ক্লাস। লক্ষ্য করো শিক্ষার্থী, একটা ছবি দেওয়া আছে ওয়াটার রিজার্ভারের ভূগর্ভস্থ ওয়াটার রিজার্ভারের, যার ভিতরের পরিমাপ একদিকে 7 মিটার, অন্যদিকে 5 মিটার, এবং উচ্চতা একেবারে টপ থেকে এখানে দেখানো আছে স্ল্যাবের পুরুত্ব 10 সেন্টিমিটার, তারপরে 30 সেন্টিমিটার চওড়া ওয়ালের উচ্চতা 80 সেন্টিমিটার, তারপরে 40 সেন্টিমিটার ওয়ালের উচ্চতা 80 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার ওয়ালের উচ্চতা 100 সেন্টিমিটার, সিসির পুরুত্ব 15 সেন্টিমিটার, সিসির পুরুত্ব 15 সেন্টিমিটার, সোলিং 10 সেন্টিমিটার। এটা আমাদের ছবি দেওয়া আছে। ম্যানহোলের একটা সিআই কভারের ম্যানহোল দেওয়া আছে, আমরা এটা এস্টিমেট করতে চাই। এখন আমরা এই আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার এস্টিমেট করব। লক্ষ্য করো, আমাদের মাটি কাটার জন্য, সোলিং এর জন্য এবং সিসি করার জন্য আউট টু আউট পরিমাপ দরকার। তো দৈর্ঘ্য, ভিতরের দৈর্ঘ্য 7 মিটার যদি হয়, তাহলে বাইরের বাইর টু বাইর কত হবে? বাইর টু বাইর হবে 7-এর সাথে এখানে 50 সেন্টিমিটার চওড়া যোগ করতে হবে। দুই পাশে 7 সেন্টিমিটারের সাথে 7 মিটারের সাথে এপাশে 50 সেন্টিমিটার, ওপাশে 50 সেন্টিমিটার যোগ করতে হবে। অফসেট এপাশে 10, ওপাশে 10 যোগ করতে হবে। তাহলে আমাদের দৈর্ঘ্য বাইর টু বাইর হবে 820 সেন্টিমিটার। অনুরূপভাবে প্রস্থ, ভিতরে পরিমাপ 5 মিটার, দুই পাশে দুটো ফাস্ট ফুটিং এর চওড়া যোগ করেছি, দুই পাশে দুটো অফসেট যোগ করেছি। এটা যোগ করে আমাদের শর্টের প্রস্থের দিকে আউট টু আউট মাপ হলো 620 সেন্টিমিটার। এখানে আমাদের ওয়ালগুলোর সেন্টার লাইন আমরা বের করে নিতে পারি। প্রথমে 50 সেন্টিমিটার চওড়া যে ওয়াল, তার সেন্টার লাইন কত হবে? আমাদের ভিতরে মাপ হলো 7 মিটার, তাহলে সেন্টার টু সেন্টার মাপ হবে, দৈর্ঘ্য হবে 7.5, প্রস্থ হবে 5.5। তাহলে সেন্টার লাইন পরিসীমা হবে 2 + a + b, 26 মিটার। 40 সেন্টিমিটার চওড়া ওয়ালের দৈর্ঘ্য সেন্টার টু সেন্টার 7.4 মিটার, প্রস্থ 5.4 মিটার। পরিসীমা 2 + a + b করলে 25.6 মিটার। 30 সেন্টিমিটার চওড়া ফুটিং এর, যেটাকে আমি বলছি থার্ড ফুটিং, তার সেন্টার টু সেন্টার 7.3 মিটার, দৈর্ঘ্য প্রস্থ 5.3 মিটার,
তাহলে পরিসীমা বা সেন্টার লাইন হবে 30 সেন্টিমিটার চওড়া ওয়াল বা ফুটিং এর, সেখানে 25.2 মিটার। এখানে আরেকটা দেখা যাচ্ছে শিক্ষার্থী, দেখো 10 সেন্টিমিটার ওয়াল কোনটা? এই যে স্ল্যাবের পাশে, টপ স্ল্যাবের পাশে স্ল্যাবের সাপোর্ট দেওয়া আছে 20 সেন্টিমিটার, 30 এর মধ্যে 20 যদি চলে যায় তাহলে পাশে থাকবে 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটারের ওয়ালের সেন্টার টু সেন্টার মাপ হলো দৈর্ঘ্যের দিকে আসবে, হিসাব করে দেখো 7.5 মিটার, প্রস্থের দিকে হবে 5.5 মিটার। তাহলে এই ওয়ালের আমাদের সেন্টার লাইন হবে 26 মিটার। তো এসো এবার আমরা আইটেম ওয়াইজ এস্টিমেট করি। প্রথমে আমাদের আর্থ ওয়ার্কিং এক্সকাভেশন, মাটি কাটার কাজ। মাটি কাটার কাজের জন্য লেন্থ কত? এখানে দেখো লেন্থ অফ আর্থ ওয়ার্ক সোলিং সিসি বলেছি এখানে 8.2, আগে হিসাব করেছি, এখন আবার এখানে লেখা আছে টোটাল লেন্থ 8.2। চওড়াটা কত? চওড়া এখানে দেওয়া বের করেছি 6.2 মিটার। ডেপথ হিসাব করেই যেখানে মাটির চিহ্ন দেওয়া আছে, টোটাল যে ডেপথ আছে, টোটাল ডেপথ যোগ করো, এদিকে 10 যোগ 80 যোগ 80 যোগ 100 যোগ 15 যোগ 10, এটা সব মিলে 295। মাটি উপরে থাকবে 20 সেন্টিমিটার, তাহলে আমাদের এখানে হবে 275 হাইট হবে বা ডেপথ হবে। মাটি কাটার গভীরতা হবে 2.75 মিটার। টোটাল ভলিউম হচ্ছে আমাদের 139.81। এটা একক হলো ঘনমিটার। এটা মিটার কিউব। নেক্সট সোলিং। সোলিং এর আমরা যেভাবে মাটি কেটেছি, সোলিং এর দৈর্ঘ্য 8.2, মোট দৈর্ঘ্য 8.2, প্রস্থ 6.2। এটা একক হবে বর্গমিটারে। এর কোয়ান্টিটি 50.84 বর্গমিটার। সিসি লেন্থ একই 8.2 মিটার দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য 8.2, প্রস্থ 6.2। পুরুত্ব কত? সিসি এখানে দেখানো আছে ছবিতে 15 সেন্টিমিটার। পুরো আমরা মিটার লিখলাম। তাহলে এর পরিমাণ হলো 7.63, একক হলো ঘনমিটার। আমাদের আইটেম 3 শেষ। আমরা এখানে সোলিং, মাটি কাটা, সোলিং, সিসি 3টে আইটেমের কাজ দেখলাম। নেক্সট আইটেম 4, ফার্স্ট ক্লাস ব্রিক ওয়ার্ক। প্রথম শ্রেণী ইটের গাঁথনির কাজ। ইটের গাঁথনির কাজ হলো 50 সেন্টিমিটার চওড়া ওয়াল, 40 সেন্টিমিটার চওড়া ওয়াল, 30 সেন্টিমিটার চওড়া ওয়াল এবং ফাইনালি 10 সেন্টিমিটার চওড়া ওয়াল। আমাদের 50 সেন্টিমিটার চওড়া ওয়ালের সেন্টার লাইন আমরা আগে হিসাব করেছি। (26 মিটার), টোটাল লেন্থ 26 মিটার।
ফুটিং এর চওড়া কত বললাম 50। উচ্চতা একেবারে নিচের দিকে লক্ষ্য করে, এখানে উচ্চতা দেখানো আছে ছবিতে 1 মিটার। তাহলে পরিমাণ হলো 13.0 মিটার কিউব। চল্লিশ সেন্টিমিটার চওড়া ওয়াল এর লেন্থ এখানে দেখানো আছে। আমরা এটা কিভাবে আসে সেটা আগেই ডিসকাস করেছি। 25.6, টোটাল লেন্থ 25.6, চওড়া কত বললাম 40 সেন্টিমিটার, উচ্চতা 80 সেন্টিমিটার, পরিমাণ 8.19 এটা একক ঘনমিটার। 30 সেন্টিমিটার চওড়া ওয়াল এর লেন্থ এখানে কত দেখানো আছে 25.2 মিটার। 25.2 মিটার টোটাল লেন্থ, চওড়া 30, উচ্চতা কত এখানে দেখানো আছে উচ্চতা 80। 80 হলে স্ল্যাবের বটম পর্যন্ত 30, তাহলে আমাদের উচ্চতা ওখানে 80 সেন্টিমিটার। পরিমাণ হলো 6.05 ঘনমিটার। 10 সেন্টিমিটার ওয়াল, এটা 10 সেন্টিমিটার ওয়াল স্ল্যাবের পাশে, স্ল্যাবের যে বসে আছে স্ল্যাবের পাশের প্রান্তে একটু 10 সেন্টিমিটার চওড়া ওয়াল এবং উচ্চতাও ঠিক 10 সেন্টিমিটার। এখানে চওড়া 10, উচ্চতাও 10। সেন্ট্রাল লেন্থ হলো 26, টোটাল লেন্থ 26। চওড়া বলছি কত 10 সেন্টিমিটারকে মিটারে লিখলাম, গভীরতাও 10 সেন্টিমিটারকে মিটারে লিখলাম। কোয়ান্টিটি 0.26 ঘনমিটার। আমাদের এখানে যোগফল হচ্ছে 27.50 মিটার কিউব। ঘনমিটার আমাদের প্রথম শ্রেণীর ইটের গাঁথনির কাজ আমরা হিসাব করলাম। নেক্সট আইটেম, আমাদের ম্যানহোলের এখানে ডিটেলস ছবি দেওয়া আছে। ম্যানহোল যার ইনার ডায়ামিটার 50 সেন্টিমিটার, ঢাকনাটা কাস্ট আয়রনের, স্ল্যাব থিকনেসের পুরুত্ব 10 সেন্টিমিটার। প্লাস্টার উইথ নেট সিমেন্ট ফিনিশিং, আমরা প্লাস্টার করব এবং যেহেতু আন্ডারগ্রাউন্ড বলেছে এটা, সুতরাং আমরা নেট সিমেন্ট ফিনিশিং করব। ইনসাইড ওয়াল, ইনসাইডের পরিসীমা কত একদিকে 7 মিটার অন্যদিকে 5 মিটার, তাহলে 2 ইনটু a প্লাস b করলে এটার ইনসাইডের পরিমাপ হবে 24 মিটার। টোটাল লেন্থ 24 মিটার। উচ্চতা ভিতরে পরিমাপ, এখানে উচ্চতা 2.6 মিটার। ওয়ালের ভিতরে প্লাস্টারের উচ্চতা ছবি থেকে হিসাব করে দেখো 80, 160 আর 100, 260 মানে 2.6 মিটার। পরিমাণ হচ্ছে আমাদের এখানে পরিমাণ দাঁড়াচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু 62.4 মিটার স্কয়ার।
নেক্সট মেঝে। মেঝেতে আমাদের প্লাস্টার এবং নেট ফিনিশিং করতে হবে। মেঝের দৈর্ঘ্য হলো 7 মিটার, টোটাল লেন্থ 7 মিটার। মেঝের প্রস্থ কত? প্রস্থ 5 মিটার। তাহলে আমাদের এরিয়া হবে, আমরা এটাকে এখানে এরিয়া হবে 35 বর্গমিটার। আউটসাইড প্লাস্টার 15 সেন্টিমিটার মাটির নিচ পর্যন্ত টপ। আউটসাইড প্লাস্টার 15 সেন্টিমিটার। তাহলে আমাদের আউটসাইডে যে বাহির দিয়ে প্লাস্টার করতে হবে, মাটি আছে 20, মাটির উপর আছে 20, আরো 15 নিচে হলে এখানে হবে 35। আর লেন্থ কত হয়? লেন্থ হবে আমাদের যদি বাইরের পরিসীমা হিসাব করি, এটা হবে, হিসাব করে দেখো 26.4 হচ্ছে। টোটাল লেন্থটাও 26.4। উচ্চতা তাহলে মাটির উপর আছে 20 আর মাটির নিচে আমি বললাম যে আরো 15 নিব আমরা। তাহলে মাটির নিচে 15 যোগ করলে 35 পরিমাণ হচ্ছে আমাদের, হিসাব করি এটা, হিসাব করে দেখছি 9.24 বর্গমিটার। এখানে 9.24 বর্গমিটার। এবার আমরা যদি টপে যেতে চাই, টপ স্ল্যাবের পরিমাপ কত? টপ স্ল্যাবের দৈর্ঘ্য 7.6, প্রস্থ 7, আর এই 30 তাহলে 7.6, প্রস্থ হলো 5.6, 7.6, টোটাল লেন্থ 7.6, প্রস্থ 5.6, পরিমাণ হলো গুণফল 42.56 বর্গমিটার। এটা আমাদের 42.56 বর্গমিটার। এবার আমরা ম্যানহোলের ভিতরে একটু জায়গা আছে যেটাকে আমরা প্লাস্টার করা দরকার, সেটাকে আমরা প্লাস্টার করতে চাই। তো কিভাবে করব দেখো, ম্যানহোল ইনসাইড। ম্যানহোলের ক্ষেত্রফল পাই ডি, পরিসীমা সরি, এই যে ম্যানহোলের ভিতরটা পরিসীমা পাই ডি। পাই
এখানে হলো পাইয়ের মান হলো 22/7 ইন্টু ডির মান হলো 0.5। আমরা এখানে পাইও লিখতে পারি সিম্বল থেকে, আমরা যে পাই লিখতে চাই সেটাও হতে পারে। আমরা সময় যেহেতু কম, সিম্বল না খুঁজে আমরা এখানে লিখলাম পাইয়ের মান পাই ডি, এটার পরিমাণ ক্যালকুলেটেড ভ্যালু 1.57 পাই ডির মান। আর এই ভিতরে মাপটা কত, উপরে আছে 10 আর স্ল্যাবের থিকনেস 10, তাহলে এটা হবে 20 সেন্টিমিটার, পরিমাণ হলো 0.31 বর্গমিটার। বর্গমিটার। এরপরে ম্যানুয়াল আউটসাইড, ভিতরে 50, স্ল্যাব এই যে স্ল্যাবের যেটা বসবে 10 10 20, তাহলে বাইরের মাপ 70। এবার তাহলে আমাদের পাই এটার মান লিখলাম পাই ডি কত হবে এবার 0.7 70। পাই ডি এর মানটা এবার তাহলে 2.20 আসে ক্যালকুলেটেড ভ্যালু। বাইরের উচ্চতা হলো 0.10 মিটার। আমাদের এখানে পরিমাণটা দাঁড়াবে 0.22 বর্গমিটার। ম্যানহোলের জায়গাটা আমাদের ফাঁকা থাকবে, এই জায়গাটা আমাদের প্লাস্টার করতে হবে না, সুতরাং এটা আমাদের বাদ দিতে হবে। তাহলে আমাদের π/4 ডি স্কয়ার, π/4 মান হলো 0.7854, π/4 ডি স্কয়ার। ডি কত, ডি হলো 0.5 স্কয়ার, π/ডি স্কয়ার। আমরা 0.5 ইন্টু 0.5 দিলাম, π/4 ডি স্কয়ার। তাহলে এর পরিমাণ হলো, এটা বাদ যাবে মাইনাস, আমরা লিখবো এটা যেহেতু বাদ দিব 0.20 বর্গমিটার। টোটাল আমাদের প্লাস্টারিং এর পরিমাণ নেট ফিনিশিং হয়ে যাচ্ছে টোটাল 149.53 বর্গমিটার। এই হলো আমাদের আইটেম 5 শেষ। নেক্সট আইটেম 6, আরসিসি এই স্ল্যাবটার লেন্থ ভিতরে 7 মিটার, এ পাশে সাপোর্ট 20, এ পাশে 20, তাহলে দৈর্ঘ্য হবে 7.4 মিটার, প্রস্থ ভিতরে 5 মিটার, সাপোর্ট
20 40 যোগ করলে 540 মানে 5.4 মিটার, থিকনেস 0.1 মিটার, তাহলে টপ স্ল্যাবের পরিমাণ, কাজের পরিমাণ 4 ঘনমিটার। ম্যানহোলের এই জায়গাটা ফাঁকা থাকবে, এটা বাদ দিব, π/4 ডি স্কয়ারে, পুরুত্ব হলো 10 সেন্টিমিটার, তাহলে 0.2 বাদ যাবে, 3.8 ঘনমিটার আমাদের আরসিসি কাজ করতে হবে। তাহলে আমরা কি কি আইটেম দেখলাম? আমরা এখানে দেখলাম মাটি কাটার কাজ 139.81 ঘনমিটার, সোলিং এর কাজ দেখলাম 5.84 বর্গমিটার, সিসি ওয়ার্ক 7.63 ঘনমিটার, প্রথম শ্রেণী ইটের গাঁথনির কাজ 27.50 ঘনমিটার, প্লাস্টার নেট ফিনিশিং 149.53 বর্গমিটার, আরসিসি কাজ 3.8 ঘনমিটার। আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, চিত্রে ফুটিং গুলো দেখানো আছে। 6 মিটার বাই 8 মিটার একটা ওয়াটার রিজার্ভার। তোমরা এই ছবি অনুযায়ী এটার যে আইটেম গুলো কাজ হয় সেগুলো করবে। বিশেষ করে বোর্ডের যে প্রশ্নগুলো বিভিন্ন সালে আসছে সেগুলো থেকে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে তোমাদের ক্লাস টিচারকে দেখাবে। আমার এই ক্লাসের ভিডিওটা পুনরায় দেখতে চাইলে skills.gov.bd তে ভিজিট করলে দেখতে পাবে। এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।